এটা হচ্ছে আমাদের হুনাপুর আঞ্চলিক ঈদগাহ, যে আমার লাইফে প্রথম দেখলাম এরকম মানুষ কম। যাও কয়েকজন আসছে, সবার হাতে হাতে আছে ছাতা। জীবনের পাশ আমি দেখছি আর কি, মানে এরকম কম মানুষ আমার লাইফের পাশ। সকালে ফজর নামাজ পড়ে ঘরে আসার সাথে সাথেই বৃষ্টি শুরু। তো হাই হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ মহিদুল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। তো ফাইনালি আজকে ঈদের দিন, ঈদ উপলক্ষে আমার তরফ থেকে সবাইকে প্রথমে জানাই ঈদ মোবারক। তো এখন আমি যাচ্ছি আমাদের হুনাপুর মাঠখেলায়। তো সেইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো, আরও সাথে কে কে যায় সেটাও দেখাবো। যেহেতু আজকে ফজর নামাজের পরে থেকে দামাকা মেঘ হচ্ছে, বুঝছেন? এই মেঘের মধ্যে যাচ্ছি লাইফের প্রথম, আমি সাথে ব্যাগ নিয়ে যাচ্ছি মাঠের নামাজ পড়তে। ব্যাগের মধ্যে যাই নামাজ নিয়ে নিচ্ছি, আর টুপি পরি নাই, পুরো মেঘ ভিজে যাবো। তাই মাঠের নামাজ পড়ার সময় ব্যাগ করবো। তো সাথে থাকেন আর ফুল ভিডিওটা দেখবেন বলে আশা রাখি। আপনাদের লাগবে অনেক ভালো, যেহেতু এরকম দিন আর কোনো দিন পাই নাই, যে পুরা মেঘ সাথে। আর আজকে ঈদের দিন কিরম লাগতেছে? এই যে মেঘের মধ্যে বৃষ্টি নামছে। এই যে আরেকজন মামু, কিরকম মামু ফিলিংস তো ভালোই, কিন্তু মেঘের সব কিছু তুই দেখছেন? সমস্যা নাই, মেঘ হয়েছে আল্লাহর রহমত। তো শুভ কাজে উদ্দেশ্যে বের হইলাম আমরা, সব কিছু না অসুবিধা তো হবেই। তো আপনাদেরকে দেখাবো আরো সেন্টারে গিয়ে, আরো সেন্টারের পরিস্থিতিটা কি। তা আমাদের তো দেখলেনি, তো আরো অনেক কি মানুষ যাচ্ছে এই যে আগে। তো ফাইনালি গাইস, আমি এখন বর্তমানে আয়া পড়ছি আমাদের হুনাপুর আঞ্চলিক ঈদগাহর সামনে। আর এখানে দেখেন মানুষ একদম কম। অন্য বছর তো অন্য সময় এই বড় ঈদের সময় প্রচুর মানুষ থাকে, এই মাঠ খোলার নামাজ পড়ার জায়গা থাকে না। আজকের এই মুহূর্তে সাধারণত বৃষ্টির কারণে মানুষ এখন পর্যন্ত আসে নাই। আর অল্প কয়েকজন মানুষ আসছে, সেগুলা মানুষ এই যে মিনারের তলে যে ছাদ, সেইখানে দাঁড়িয়ে রয়েছে মেঘের কারণে। আর হ্যাঁ গাইস, আমার লাইফের প্রথম এই বড় ঈদে এরকম মানুষ কম দেখতে পারছি। এই মাঠ খোলার মধ্যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আর যেহেতু আমরা ঘর থেকে নিয়ত করে আসছি যে আমরা ঈদের নামাজ পড়বো, তাই বেশি দেরি না করে আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছি। আর উপর থেকে পড়ছে বৃষ্টি, এটাই হচ্ছে আল্লাহর রহমত। এই রহমতের দিন আজ প্রথম পেলাম, তাও আবার বকরা ঈদে। ফাইনালি এখন নামাজের টাইম হয়েছে, তাই সবাই যাই নামাজ বিছিয়ে লাইনে দাঁড়িয়ে যাচ্ছে। এখন আমরা পড়বো নামাজ, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি গাইস, আমাদের ইমানের নামাজ পড়া ক্লিয়ার। এখন আমরা চলে যাব এখান থেকে আমাদের হুনাপুর সেন্টারে। আর হুনাপুর সেন্টারের দৃশ্যটা আপনাদেরকে অল্প দেখাবো, যেহেতু সব সময় ঈদের সময় মানুষ একদম রাস্তা ফুল থাকে। তা আজকে তো দেখতে পারছেন মাঠে একদম মানুষ কম, তাই রাস্তা তো সেরকমই থাকবে। শুরু দেখো মানুষ এই জায়গা কিরম আছে না, আর ঘরে দেখো আমাদের একটু কিরম মানুষ কই গেছে। মানে নামাজ পড়ে এবার কে থাকা আমাদের তো মানুষ একটা কম। এটা আমার জীবনের পাশ আমি দেখছি আর কি, মানে এরকম কম মানুষ। এটা তো আরো করছে সব থেকে একেবারে ফজর নামাজ কিছু কম হয়েছে, কিন্তু মানুষ জানি আইবা হয়েছে না মেঘের লেগে পারে। এটা লিগে ফজর নামাজ আরো কম দেখছো? হ্যাঁ, তো পুরো ফুলটাই আজকে তো ফজর নামাজ পড়ার বাদে মেঘ শুরু, মানুষটা কারিগর থেকে না, এই জন্য বহুত মানুষ নামাজ ধরা হয়েছে না, আফসোস করতেছে। মানুষ একের নাই। তো যেটাই হচ্ছে সব আল্লাহর হুকুমে হচ্ছে, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। তো আজে বাজে ফেসাল না ফেরে, তো আজকে একটা কথা বলি। তো কালকে মনে তো আছে, কালকে 2টার পরে সবাইকে দাওয়াত হুনাপুর সাব সেন্টারের সামনে সবাইকে থাকতে হবে। যারা আমার ভিডিও দেখেন আর যারা আমাকে অনেক ভালোবাসেন, তারা সবাই আর সবার সাথে মিট করবো, দেখা হবো, সবাই ফুর্তি বার্তা করবো, সবার সাথে ভিডিও বানাবো, এটাই আশা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।